বাতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। মাধ্যমিক পরীক্ষার্থী 2025-এ যারা দেবে তাদের জন্য আজকের ভিডিও। সূর্য সেন মাস্টারদা নামে যিনি পরিচিত, যিনি ভারতের বাংলার বিখ্যাত স্মরণীয় ব্যক্তি। বাংলা তথা ভারতের বিপ্লবী আন্দোলনের ইতিহাসে সূর্য সেনের জন্ম 1894 সালে, মৃত্যু 1934 খ্রিস্টাব্দে। এই সূর্য সেন সূর্যের মতোই তার তেজদীপ্ত দীপ্তি দিয়ে বাংলায় বিপ্লবী আন্দোলনকে আরও উজ্জীবিত করেছিলেন, আরও উজ্জ্বল থেকে উজ্জ্বলতর করেছিলেন। ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল সূর্য সেন সূর্যের মতোই তেজমান, দীপ্তিমান, এবং তার জন্যই সূর্য সেনের নৃশংসভাবে তার মৃত্যুটাকেও আমরা শিহরিত হই। যেভাবে তাকে ফাঁসি দেওয়ার আগে মৃত্যু দেওয়া হয়েছিল, যে যন্ত্রণাটা দেওয়া হয়েছিল, সেটা কিন্তু বাঙালি আজও ভোলেনি। আজকের সেই সূর্য সেন সম্পর্কে জানবো, যিনি নাগরখানা পাহাড়ের ঘটনার সঙ্গে জড়িত, যিনি টেগাট হত্যার পরিকল্পনার সঙ্গে জড়িত, যিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করার সঙ্গে জড়িত, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে জড়িত, যিনি জালালাবাদের মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত, যিনি কর্ণফুলীর যুদ্ধের সঙ্গে জড়িত, যিনি ধলঘাটের যুদ্ধের সঙ্গে জড়িত, এবং ইউরোপিয়ান ক্লাব আক্রমণের তিনি অন্যতম পুরোধা ব্যক্তিত্ব পরিচালিত করার ক্ষেত্রে এই ব্যক্তি সম্পর্কে আমরা জানব। কে এই মহান ব্যক্তি? এই মহান ব্যক্তি আর কেউ নন, তিনি বাংলাদেশে তার জন্মভূমি, বাংলাদেশ হচ্ছে তার মাতৃভূমি, সেইখানে বিপ্লবী আন্দোলনের তার সূচনা হয় 1916 খ্রিস্টাব্দে। এই সূর্য সেন খুব আশা নিয়ে জাতীয় আন্দোলনে যোগ দিয়েছিলেন, খুব আশা করেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা তিনি খুব শীঘ্রই দেখতে পাবেন। কিন্তু দেখলাম 1920 সাল অসহযোগ আন্দোলন যখন শুরু হলো, সেই অসহযোগ আন্দোলনের ব্যর্থতা, চৌরি চৌরার ঘটনাকে কেন্দ্র করে, গান্ধীজি চৌরি চৌরার ঘটনাকে কেন্দ্র করে অসহযোগ আন্দোলন যখন স্তব্ধ করে দিলেন, তখন এই সূর্য সেন হতাশ হয়েছিলেন। সঙ্গে সঙ্গে হতাশ হয়েছিলেন জওহরলাল নেহরু, সঙ্গে সঙ্গে হতাশ হয়েছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুও। সুতরাং এই সূর্য সেন হতাশ হয়ে তিনি কি করলেন, নিজেই আবার অঙ্কের শিক্ষকতা করতেন, সেই শিক্ষার সঙ্গে জড়িয়ে পড়লেন এবং পাশাপাশি তিনি প্রমাদ গুনতে থাকলেন। তিনি সুযোগের সদ্ব্যবহার করতে, সুযোগটাকে গ্রহণ করবার জন্য তিনি লক্ষ্য রাখতে লাগলেন এবং নিজেই প্রতিষ্ঠা করতে শুরু করলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। তার আগে আমরা দেখব নাগরখানা পাহাড় ঘটনা। কি ছিল নাগরখানা পাহাড় ঘটনা? সময় 1923 খ্রিস্টাব্দে। তার সহযোগী ছিলেন অনন্ত সিংহ, দেবেন দে, নির্মল সেন প্রমুখ। এই বিপ্লবীদের নিয়ে তিনি রেল কর্মীদের 17,000 টাকা, তিনি সেই সময়ের 17,000 টাকা মানে অনেক টাকা, সেই টাকা তিনি ছিনতাই করেছিলেন এবং নাগরখানা পাহাড়ে তারা আত্মগোপন করেছিলেন। কিছুদিন যাওয়ার পর তার সহযোগী অম্বিকা চক্রবর্তী গ্রেপ্তার হন এবং মামলায় তার রেহাই পেল, সেটাও আমরা দেখতে পেলাম। তাহলে প্রথমে নাগরখানা ঘটনাটা আমরা পড়ব। আমরা এরপরে দেখব টেগাট, কুখ্যাত ইংরেজ পুলিশ কমিশনার ছিলেন টেগাট। বহু বিপ্লবীদের তিনি যন্ত্রণা দিয়ে নৃশংসভাবে তাদেরকে তিনি দমন করেছিলেন এবং তাদেরকে মেরে ফেলেছিলেন। টেগাটকে তারা হত্যার জন্য উঠে পড়ে লাগলো। কে ছিল এই অত্যাচারী পুলিশ কমিশনার? মিস্টার টেগাট। সূর্য সেন কী করলেন? সুযোগের সদ্ব্যবহার করবার জন্য তার সহযোগীদের নিয়ে হত্যার ষড়যন্ত্র করলেন, কিন্তু এই পরিকল্পনা ফাঁস হয়ে গেল। তিনি 1926 খ্রিস্টাব্দ থেকে 1928 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি জেলখানায় বা তার কারাদণ্ড হলো। টেগাটকে হত্যা করা গেল না, কিন্তু তার প্রচেষ্টা ছিল দুর্ধর্ষ। এর পরের ঘটনা আমরা দেখব ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি গঠন করা। কে করছেন? মাস্টারদা সূর্য সেন। পেশায় কি? অঙ্কের শিক্ষক। চোখ দুটো আছে কোথায়? এই শিক্ষকতা করার সঙ্গে সঙ্গে ক্লাসরুমে দেশপ্রেম, দেশত্ববোধ, ব্রিটিশ বিরোধী কথাবার্তা, ব্রিটিশ বিরোধী আন্দোলন তিনি যখন এক নাগাড়ে বলে যেতেন, তখন তিনি
ছাত্রদের চোখের সামনে তিনি দেখতে পেতেন কোন ছাত্রের এই বিষয়ের প্রতি ইন্টারেস্ট আছে। পরবর্তীকালে তাকে নিয়ে তিনি বিপ্লবী মন্ত্রে দীক্ষিত করিয়ে তাদেরকে বিপ্লবী আন্দোলনে যোগাযোগের জন্য তিনি রাস্তা বেছে দিতেন এবং গোপনে তাদেরকে এই সংগঠনের সদস্য করে বিপ্লবের মহান মন্ত্র তাদের মস্তিষ্কে বা মনে ধারণ করে দিয়ে মায়ের জন্য বলি প্রদত্ত এই মানসিকতার শপথ নিয়ে তাদেরকে দেশ মাতার মুক্তির জন্য ঝাঁপিয়ে যাতে পড়ে তার ব্যবস্থাপনা করতেন। আমরা দেখব যে 1930 সাল 1 এপ্রিল মাত্র 65 জন সদস্য নিয়ে অসীম সাহসী যুবক তরুণ তরতাজা যুবকদের নিয়ে তিনি গঠন করলেন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। অস্ত্রাগার লুণ্ঠন, চট্টগ্রাম এবং টেলিগ্রাফের লাইন উপড়ে ফেলা, এই সমস্ত কাজ এদের দিয়েই তিনি সেই সময় করেছেন। লোকনাথ বল, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়েদ্দেদার, গণেশ ঘোষ, দেবেন্দে প্রমুখ ছিলেন এর অন্যতম সদস্য। এরপরে যে ঘটনাটা আমরা বলবো, যেহেতু 4 নম্বরের পরীক্ষা জন্য প্রস্তুতি, অল্প অল্প করে বলবো। নেক্সট হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। কোথায় চট্টগ্রাম? পূর্ব বাংলার চট্টগ্রাম একটি অন্যতম স্থান, যে চট্টগ্রামে ব্রিটিশদের অস্ত্রাগার ছিল সংরক্ষিত। যে চট্টগ্রামের ইউরোপীয় পাহাড়তলিতে আমরা দেখব কল্পনা দত্তরা আক্রমণ করবে, সেই চট্টগ্রাম, যে চট্টগ্রাম কি অনেক বিপ্লবের সাক্ষীও আছে, সেইখানে দেখব 1930 সালে আমরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করবেন রাত 10টার সময় মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে। আমরা দেখব গণেশ ঘোষ, লোকনাথ বল, অনন্ত সিংহ প্রমুখ বিপ্লবীরা অস্ত্রাগার লুণ্ঠন করছেন এবং তাদের আক্রমণে আমরা দেখব 18 থেকে 21 এপ্রিল পর্যন্ত চট্টগ্রামে ব্রিটিশ প্রশাসনিক ব্যবস্থা একেবারে ধূলিসাৎ হয়ে যাবে, এটাও কিন্তু আমরা দেখেছি। এবং সেখানে একটি স্বাধীন বিপ্লবী সরকার প্রতিষ্ঠা হবে, এটাও আমরা দেখলাম। তাহলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের এই ঘটনাটুকু বলবো। এবারে আসি জালালাবাদের মুক্তিযুদ্ধ বা জালালাবাদের পাহাড়। আমরা যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, তখন আমাদের বাংলা বইতে জালালাবাদের যুদ্ধ বলে আমাদের পড়তে হয়েছিল, যেটা এখন নেই। যাই হোক, সেই জালালাবাদের মুক্তি সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন এই বাংলার বিপ্লবী, যার নাম সূর্য সেন, মাস্টারদা নামে যিনি পরিচিত। কি ছিল জালালাবাদের মুক্তিযুদ্ধ? 1930 সাল এপ্রিল মাসের 20 তারিখ আমরা দেখছি পুলিশি বাহিনী জালালাবাদ পাহাড়কে ঘিরে ফেললো বিপ্লবীদের ধরবার জন্য, কিন্তু কোনো বিপ্লবীদের তারা কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। বিপ্লবীরা আত্মগোপন করেছিল। 21 এপ্রিল বিকেল 5টায় উভয়ের মধ্যে সংঘর্ষ হয় এবং তাতে আমরা দেখলাম যে বাংলার বিপ্লবীরা 11 জন বিপ্লবী মারা যায় এবং 64 জন ব্রিটিশ সৈনিক এখানে কিন্তু মারা গিয়েছিল। নেক্সট আসি কর্ণফুলীর যুদ্ধ। সূর্য সেনের নির্দেশে বিপ্লবীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে আমরা দেখব যে নানা স্থানে তারা আশ্রয় নিয়ে থাকে গোপনে, কিন্তু কর্ণফুলীর নদীর তীরে পুলিশের সঙ্গে যে অস্থির সংঘর্ষ বাধে, সেই যুদ্ধে আমরা দেখব যে আমাদের বাংলার বিপ্লবী 4 জন এখানে নিহত হলো এবং 2 জন আত্মসমর্পণ করলো। ধলঘাটের যুদ্ধ 1930 সাল 13ই জুন ব্রিটিশ সেনা আমরা দেখব ধলঘাটের পাতিয়া গ্রামে আক্রমণ করলো। প্রীতিলতা, কল্পনা দত্ত সঙ্গে নিয়ে সূর্য সেন এই আক্রমণাত্মক কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে দিল। অপূর্ব ঘোষ, নির্মল সেন নিহত হলো, কিন্তু বিপ্লবী আন্দোলন থেমে থাকেনি। এরপরে আমরা দেখব ধলঘাটের যুদ্ধ। ধলঘাটের যুদ্ধের পরে দেখব আমরা ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, সেটাও 1932 সালে আমরা দেখব 24শে সেপ্টেম্বর ঘটেছে। পাহাড়তলি, যে পাহাড়তলির এই ইউরোপিয়ান ক্লাব ছিল ব্রিটিশদের প্রমোদ ক্ষেত্র, যেখানে রাত্রিবেলা তারা উদ্যম নৃত্য করত এবং আনন্দ করত। মাস্টারদা সূর্য সেন দায়িত্ব দিলেন প্রীতিলতা, কল্পনা দত্ত এদের কাছে, বীণা দাস এদের কাছে। কি দায়িত্ব দিলেন? যে ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করতে হবে, ইউরোপের এই প্রমোদ ক্ষেত্রকে ধ্বংস করতে হবে। আমরা কি দেখব? পুরুষের পোশাক পরে প্রীতিলতা, যার ছদ্মনাম ফুলতার, সে নেতৃত্ব দিচ্ছে
এবং সেই নেতৃত্বে আমরা দেখব যে কল্পনা প্রীতিলতা গুলিবিদ্ধ হবেন, ধরা দেবেন না। তার জন্যে পটাশিয়াম সায়ানাইড ছিল চুষে তিনি মৃত্যুবরণ করলেন, তবুও ব্রিটিশদের কাছে তিনি ধরা দেননি। তার এই আত্মত্যাগ পরবর্তীকালে ভারতের নারী জাগরণে, নারীদের বিপ্লবী সংগঠনে আসতে অনেকটা পথ প্রশস্ত করে দিয়েছিল। সেটা ইতিহাসের পাতায় আজও জ্বলজ্বল করছে। অবশেষে আমরা কি দেখব? এই মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যখন একের পর এক এই রকম পরিকল্পনা এবং একের পর এক যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন উপছে পড়ছে, তখন দেখব যে নেত্র সেন নামে এক বিশ্বাসঘাতক ব্রিটিশের কাছে সূর্য সেনের গোপন খবর শুধু বলে দেননি, তাকে ধরা দিতে বা সূর্য সেন যাতে ধরা পড়ে তার সমস্ত ব্যবস্থা করলেন। ধরা পড়লেন সূর্য সেন, কিন্তু ব্রিটিশের কাছে বিপ্লবী আন্দোলন কিন্তু ধরা পড়েনি। ব্রিটিশের কাছে ধরা পড়েছেন শুধু একজন বিপ্লবী, সূর্য সেন। তার মুখ থেকে বিপ্লবীদের কথা, তার গোপন কথা জানবার জন্যে তার নখ পর্যন্ত উপড়ে নিয়েছিল, এই কাঁচা নখ অবধি উপড়ে নিয়েছিল সাঁড়াশি দিয়ে। তার চোখ দুটি এমন অজস্র যন্ত্রণায় ভরে দিয়েছিল যা বিপ্লবীরা সব শিহরিত হয়েছিল। বাংলার মানুষ শুনে তারা শিহরিত হয়েছিল। এরকম যখন শারীরিক অত্যাচার করলো, তারপরেও দমে থাকেননি, তারপরে মুখ থেকে তিনি কখনোই বলেনি। এই হচ্ছে রিয়েল হিরো, এরাই প্রকৃত দেশপ্রেমিক। পরবর্তীকালে আমরা দেখলাম 1934 সালে সূর্য সেনের ফাঁসি হবে এবং 1934 সালের 11ই জানুয়ারি চট্টগ্রামে তার ফাঁসি হলো। ফাঁসি হলো বটে, কিন্তু সূর্য সেনের যে আত্মত্যাগ, এই যে আত্মদান, এই বাংলার বিপ্লব স্বাধীনতা আন্দোলনের জন্য শুধু নয়, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে এটা ভুলবার নয়, এটা চিরস্মরণীয়। ইতিহাসের পাতায় জল হয়ে থাকবে পৃথিবী যতদিন থাকবে। মূল্যায়নে আমরা বলবো সূর্য সেন বিপ্লবের আরেক নাম। সূর্য সেন বিপ্লবীদের মহান গুরু। সূর্য সেন বিপ্লবী আন্দোলনের পথ প্রদর্শক, যেটা শুরু হয়েছিল পূর্ববঙ্গ থেকে এবং তার পরিসমাপ্তি ঘটে আপামর ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে। এই ছিল সূর্য সেনের ওপরে আজকের ছোট্ট একটি নিবন্ধ, যেটি 4 নম্বরের প্রশ্ন। এখানে অনেকগুলো পয়েন্ট আমরা বলে দিলাম। এই পয়েন্টগুলোর মধ্যে সবকটাই যে লিখতে হবে এরকম কোনো কথা নেই। তোমার যে কটা পয়েন্ট মনে থাকবে অবশ্যই 4-5টা তার মধ্যে তুমি অবশ্যই লিখে আসবে ছোট ছোট করে। সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম।